আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু কিছু বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে পছন্দনীয় ফেরেশতা, এই ফেরেশতাদেরকে ওই কিছু দুনিয়ার মধ্যে কিছু গোলামদের জন্য আল্লাহ পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোন সমস্ত গোলামদের জন্য? এটা কি আমি আপনার জন্য, আমার জন্য কি আল্লাহ ফেরেশতা পাঠায়? একটু শুনেন আল্লাহ কি বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তোমরা স্বীকার করবা আমাদের রব একমাত্র আল্লাহ, তোমরা যারা স্বীকার করবা দুনিয়ার মধ্যে আমার রব হলো একজন আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে অসুস্থতা দেন, আমার রব আমাকে সুস্থতা দান করেন, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে লালন পালন করে, দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমার আল্লাহ, আবার দুনিয়া থেকে উঠে নিবে একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন এই আস্থা বিশ্বাস থাকবে, আল্লাহকে যখন অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিতে পারবা, যখন পবিত্র জবান দ্বারা স্বীকার করতে পারবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, তোমরা যদি আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাও তবুও বলবো আমার রব আল্লাহ, তোমরা যদি গুলি নিক্ষেপ করো তবুও বলবো আমার রব আল্লাহ, তুমি যদি আমার গলার মধ্যে ছুরি চালাও তবুও বলবো আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, যখন এই সমস্ত বিষয় নিয়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলবা আল্লাহ তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক, আল্লাহ বলেন, গোলাম, সুম্মা ইসতাকামু, তুমি যে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করলা, তুমি যে তোমার জবান দ্বারা বললা আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পালন করে নেওয়ালা আল্লাহ, জীবিত করে নেওয়ালা আল্লাহ, আবার মৃত্যু দিবে একমাত্র আল্লাহ, তুমি যে এই সমস্ত বিষয়ে সাক্ষী দিলা, আল্লাহ বলেন, গোলাম, এর উপর তুমি ইস্তেকামাত থাকো, অটল থাকো, যতই মুসিবত আসুক না কেন তুমি আমি আল্লাহকে ভুলে যাবা না, আমি আল্লাহর নিয়ামতকে ভুলে যাইবা না। তোমরা যদি আমি আল্লাহকে বলে না যাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ আমার আসমান থেকে ফেরেশতা তোমাদের জন্য পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আয়েশা আমাদেরকে সুসংবাদ ডাক দিয়ে সুসংবাদ দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা অবতীর্ণ হয়, নেককার বান্দার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, ফেরেশতারা আয়েশা ডাক দিয়া বলে, হে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বান্দা, আল্লাহ তাখাফু, তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা, তোমরা যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো নাই, তোমরা যে আল্লাহকে মহব্বত করো, তোমার জান এবং মালের চাইতে যে তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহ তোমাদের জন্য আমাদেরকে পাঠিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ বলেছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিলাম। এই কথাটা তোমাদেরকে বলার জন্য আরেকটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু, আল্লাহ বলে দিয়েছে তোমাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, আল্লাহ বলে দিয়েছে তোমাদের বলে কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল কি আল্লাহর উপর যদি আস্থা বিশ্বাস থাকে, আল্লাহর নিয়ামতের উপর যদি আমাদের বিশ্বাস থাকে, আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবে, ফেরেশতা এসে আমাদের জন্য সুসংবাদ দিবে। আল্লাহ তাখাফু, আল্লাহ বলতেছেন কোনো ভয় নাই বান্দা, কোনো ভয় নাই। আমি আল্লাহর উপর যে এত বিশ্বাস তোমরা করতেছ, তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের দুনিয়া তো ভয় নাই, কোনো চিন্তা নাই। আখিরাতে মৃত্যুর পর তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমাদের সাথী তো আমি স্বয়ং নবী হব, তোমাদের কিসের ভয়, কিসের পেরেশানি? তোমরা যে আমি রবকে তোমরা মেনে নিলা, এটাই তো তোমাদের জন্য এক বড় নিয়ামত। তোমরা আমি আল্লাহকে ভুলে যাও নাই, আমি আল্লাহর নিয়ামতকে তোমরা অস্বীকার করো নাই, এই জন্য তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, কোনো পেরেশানি নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দিলাম, তোমাদের জন্য বলতেছি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আরেকটা নিয়ামত, তোমাদের জন্য আরেকটা নিয়ামত হলো আমি আল্লাহর নিয়ামত হলো জান্নাত। ওই জান্নাতের সুসংবাদ নাও। কোন জান্নাতের সুসংবাদ? জান্নাতের অবস্থা কেমন হবে? আমার রব্বে কারীম ডাক দিয়া বলে, রে গোলাম, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলস্থানে থাকবে দুধের নহর, জান্নাতের তলস্থানে থাকবে শরাবের নহর, জান্নাতের তলস্থানে থাকবে মধুর নহর। যাই চাইবা তাই পেয়ে যাইবা। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে যত কান্নাকাটি করবা, আখিরাতের মধ্যে তত বেশি নিয়ামতের জিনিস তুমি পেয়ে যাইবা। আল্লাহর কাছে আর্তনাদ করার সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত ব্যবস্থা করে দিবে। দুনিয়ার মধ্যে তো আপেল খাইতে পারো নাই, দুনিয়ার মধ্যে তো হেলিকপ্টারে চলতে পারো নাই। এই আজকে আমাদের জুবাইর আহমেদ তাশরীফ হেলিকপ্টার দিয়া প্রোগ্রাম করে ব্রাহ্মণবাড়িয়ায়। আল্লাহর কাছে তো যত কান্নাকাটি করেছো, হেলিকপ্টারে চড়তে পারো নাই। কতই না দোয়া করেছো, বিমানে উঠবা, প্লেনে উঠবা, উঠতে পারো নাই। আল্লাহর কাছে মৃত্যুর পর, জান্নাতে যাওয়ার পর শুধু ডাকতে হবে না, বলতে হবে না, অন্তর থেকে একটু ইচ্ছা পোষণ করবা, সাথে সাথে তোমার জন্য বড় বড় নাজ নিয়ামত ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে বলবা, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আপেল খাইতে পারি নাই, সাথে সাথে আল্লাহ আপেলের থুবা, আপেলের ছড়া ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ বিবাহ করতে পারি নাই, আল্লাহ নাজ নিয়ামত মুরগিলমানের ব্যবস্থা করে দিবে। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে তো বড় গাড়ির মধ্যে চলতে পারি নাই, আল্লাহ গাড়ির ব্যবস্থা করে দিবে। যা চাইবা তাই পাওয়া যাইবা, কোনো পেরেশানি নাই। শুধু একটা কাজ করতে হবে, রব্বে কারিমকে রব হিসাবে স্বীকার করতে হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, রবকে ডাকার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। শিরকের গন্ধ যেন রবের ডাকার মধ্যে না থাকে। আল্লাহকে ইখলাসের সহিত আল্লাহ বলে ডাকবা, জিকির করবা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ডাকবা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়বা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আব্বা আম্মার খেদমত করবা। যদি সব ইবাদত আমার আল্লাহর জন্য হয়, আল্লাহ ওই জান্নাতের সুসংবাদ দিবে, যে জান্নাতটার তলস্থানে থাকবে দুধের নহর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ নাও, সুসংবাদ নেও, ওই জান্নাতের সুসংবাদ নেও, যে জান্নাতের তলে সমস্ত নাজ নিয়ামত থাকবে। দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি কম করতেছ না রে বান্দা, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডেকে নাও, আল্লাহকে রব হিসাবে অন্তরের মধ্যে গেঁথে নাও। দেখবা অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়ে দিবে, আল্লাহকে ডাকার মধ্যে মজা চলে আসবে। এখন তো আল্লাহকে ডাকতে আমাদের ভালো লাগে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে ভালো লাগে না।
যদি আমরা আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে হে বান্দা কিসের জন্য ডাকো। আমরা যদি বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে রে বান্দা কিসের জন্য ডাকো। আবার যদি বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলেন রে বান্দা কিসের জন্য ডাকো। এরপর যদি আল্লাহকে আমরা ডাক দিয়া বলি আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকতেছি, পিছনে তো অনেক অপরাধ করেছি আল্লাহ মাফ করে দাও, পিছনে তো তোমার নাফরমানি করেছি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আপনার ওই আল্লাহ আল্লাহ বলার কারণে আল্লাহ আপনার অপরাধ মাফ করে দিবে, মাফ করার পর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কাছে দোয়া করেন জান্নাত পাওয়ার আশায়। দুনিয়া কি এখন মরে যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি সকলেই আপনাকে ওই গহীন জঙ্গলে রেখে আসবে। এত সুন্দর বাড়ি করছেন, এত সুন্দর গাড়ি ছিল, সব কিছু ত্যাগ করে আপনাকে আপনার আত্মীয় স্বজনরা এই বাঁশবাগানে ফেলে থুয়ে আসবে। দুনিয়ার মজা শেষ, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মজা শেষ। দুনিয়ার মজা দিয়ে কি করবেন ভাই বলেন? দুনিয়ার মজা দিয়ে কি করবেন? আখিরাতের মজা অন্তরের মধ্যে ফিট করেন, আখিরাতের মজা ফিট করেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যে কিছু কথা বললাম, অল্প কথাই আমাদের জন্য উচিত যেন আমরা আমল করতে পারি। লম্বা সময় আলোচনা করলাম, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, কোনো ফায়দা হলো না। একটা হাদিস শিখছেন, এই হাদিসের উপর আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ জান্নাত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।